আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের দুনিয়ায় যখন আমরা ইরান এবং ইসরায়েলের সংঘাতের কথা শুনি, তখন অনেক মুসলমান দ্বিধায় পড়ে যান। কেউ বলেন যে ইরান তো শিয়া দেশ, আমরা কেন তাদের সমর্থন করব? আবার কেউ বলেন যে এটি কেবল ভূরাজনৈতিক যুদ্ধ। কিন্তু ভাই, ডক্টর জাকির নায়েক হিসেবে আমি যখন কোরআন এবং বর্তমান বাস্তবতার দিকে তাকাই, আমি দেখি এটি কেবল কোনো নির্দিষ্ট ফিরকা বা দেশের যুদ্ধ নয়। এটি হলো ইনসাফ এবং জুলুমের যুদ্ধ। কেন বিশ্বের প্রতিটি মুসলমানের, হোক সে সুন্নি বা শিয়া, এখন ইরানের পাশে দাঁড়ানো উচিত? আমি তার কয়েকটি প্রধান কারণ আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কারণটি হলো, বর্তমানে ইরান একমাত্র দেশ যারা সরাসরি ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ করছে। আপনার ইতিহাস দেখুন, গত কয়েক দশকে কয়েকটি মুসলমান দেশ সরাসরি ইসরায়েলকে সামরিক চ্যালেঞ্জ জানানোর সাহস দেখিয়েছে। পবিত্র কোরআনের সূরা আল মাইদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি মানুষের মধ্যে মুমিনদের সবচেয়ে বেশি শত্রু হিসেবে ইহুদি ও মুশরিকদের পাবেন। আজ যখন গাজ্জায় আমাদের ভাই বোনদের উপর জুলুম হচ্ছে, তখন ইরান সেই শক্তি যারা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাই ন্যায়ের খাতিরে হলেও আমাদের তাদের সমর্থন করা উচিত। অনেকে প্রশ্ন করেন, ডক্টর জাকির, আকীদাগত পার্থক্যের তাহলে কি হবে? দেখুন ভাই, যখন আপনার ভাইয়ের ঘরে আগুন লাগে, তখন আপনি কি জিজ্ঞাসা করবেন যে সে কোন ফিরকার, নাকি আগে আপনি আগুন নেভাবেন? ইসলাম আমাদের শিখিয়েছে উম্মার ঐক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হয়েও না। যখন শত্রুপক্ষ এক হয়ে মুসলমানদের উপর আক্রমণ করছে, তখন যদি আমরা নিজেদের মধ্যে ফিরকা নিয়ে ঝগড়া করি, তাহলে এক্ষেত্রে শয়তানের জয় নিশ্চিত। ইরান আজ ফিলিস্তিনের সুন্নি মুসলমানদের জন্য কাজ করছে। এটি কি প্রমাণের জন্য যথেষ্ট নয় যে তারা উম্মার বৃহত্তর স্বার্থে কাজ করছে? আমেরিকা এবং পশ্চিমারা ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইরান তাদের অন্যায় হুকুম মানে না। ডক্টর জাকির নায়েক হিসেবে আমি বলি যে যারা আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে, তারা যদি কাউকে সন্ত্রাসী বলে, তবে বুঝতে হবে যে সেই দেশটি সঠিক পথে আছে। ইরানকে সমর্থন করা মানে হলো পশ্চিমা ডাবল স্ট্যান্ডার্ডদের বিরুদ্ধে দাঁড়ানো। তারা চায় মুসলমানেরা বিভক্ত থাকুক, যাতে তারা তেল এবং খনিজ সম্পদ লুট করতে পারে। তবে এক্ষেত্রে ইরান এই লুটপাটের জন্য এক বিশাল বাধা। আপনারা কি জানেন যে ইরান একমাত্র দেশ যারা প্রতি বছর কুদস দিবস পালন করে? তারা বারবার বলছে যে তাদের লক্ষ্য হলো মসজিদুল আকসাকে মুক্ত করা। একজন মুসলমান হিসেবে আমাদের হৃদয়ে মসজিদুল আকসার প্রতি ভালোবাসা থাকা উচিত। যদি কোনো শক্তি সেই পবিত্র ভূমিকে রক্ষার জন্য কাজ করে, তবে তাদের সমর্থন করাও আমাদের ঈমানি দায়িত্ব। আপনি যদি ইতিহাস এবং হাদিস গবেষণা করেন, তবে দেখবেন শেষ জামানায় প্রাচ্য থেকে, অর্থাৎ খোরাসান থেকে এমন এক বাহিনী আসবে যারা হকের পক্ষে লড়াই করবে। আমাদের কাজ হলো সত্যের সাথে থাকা, তা যে দেশই হোক না কেন। পরিশেষে আমি বলবো যে রাজনৈতিকভাবে আপনার মত পার্থক্য থাকতে পারে ভাই, কিন্তু যখন প্রশ্ন আসে ইসলাম এবং মুসলমানের ইজ্জত রক্ষার, তখন আমাদের এক কাতারে দাঁড়াতে হবে। ইরান আজকে যে সাহস দেখাচ্ছে, তা বর্তমান বিশ্বের অনেক শক্তিশালী মুসলিম দেশও তা দেখাতে পারছে না। আসুন আমরা বিভেদ ভুলে সত্যের পথে দাঁড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উম্মাহকে ঐক্যবদ্ধ করুন এবং মুসলিমদের বিজয় দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।